এটুকুও বলে দিতে পারি যে কলকাতা থেকে পুরী ১৯০ টাকায় ঘোরা হয়ে যায়। তো গাইজ দেখতেই পাচ্ছেন আজকে আমরা একটা এরকম টিকিট থেকেই আমাদের ব্লগটা স্টার্ট করলাম। মগরা টু শিয়ালদা যে টিকিটটা কাটা হয়েছিল, দুটো টিকিট। আর এখন আমরা আছি আমাদের মগরাহাট স্টেশনে, দেখতে পাচ্ছেন মগরাহাটের বোর্ড। আর আজকে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন থাম্বনেল এবং টাইটেল দেখে। সো আমি আরেকবারও আপনাদের সাথে সবকিছু শেয়ার করছি। আর এখন আমরা আছি এটা শিয়ালদা স্টেশনে, দেখতে পাচ্ছেন শিয়ালদা স্টেশনের বোর্ড। আর দেখতে পাচ্ছেন আমরা এখন শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি হাতে কফি নিয়ে। তো বন্ধুরা, এবার আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন শিয়ালদা থেকে ট্যাক্সিতে উঠে পড়েছি। চলুন আমি আপনাদের সাথে সবকিছু বিস্তারিত শেয়ার করছি। এবার আমি প্রথম থেকে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরা আজকে যেতে চলেছি শিয়ালদা টু পুরীর যে ব্লগ, সে ব্লগটা স্টার্ট করেছি, বা আমরা পুরী যাচ্ছি সেই ব্লগটা আপনাদের সাথে দেখাচ্ছি। আর আমরা বেশি টাইম নষ্ট না করে আমরা ডাইরেক্ট মগরাহাট থেকে শিয়ালদা আসলাম। তো যেটা বলছিলাম, আমরা মগরাহাট থেকে শিয়ালদা আসলাম, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করিনি, তার কারণ ভিডিওটা আমি বেশি বড় করতে চাই না, ছোটোর উপর থেকে আপনাদের সাথে সবকিছু ইনফরমেশন শেয়ার করার জন্য। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমটি কিং আকাশ। গাইস আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের একটা নতুন ব্লগে আমরা আজকে যেতে চলেছি আমাদের শিয়ালদা থেকে পুরী। চলুন আমি আপনাদের সাথে সবকিছু বিস্তারিত শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছেন আমরা এখন আছি ট্যাক্সিতে, আর এই ট্যাক্সি করে যেতে চলেছি আমরা সাঁতরাগাছি স্টেশনে। আর সেই সাঁতরাগাছি স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল, আর সেই জন্য আমরা ট্যাক্সিতে উঠে পড়েছি। আর ট্যাক্সি করে যাব এখন সাঁতরাগাছি স্টেশনে, সেখানে আমাদের ট্রেন আছে। আমি কোন ট্রেনে যাব না যাব আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। এবং আপনারা যারা যারা পরবর্তীকালে বা পরবর্তী সময়ে পুরী যাবেন, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে যেতে হয় না হয়। এবং আমি এতটা আজকে কনফিডেন্স দিয়ে একটা কথা বলছি আপনাদেরকে, এটা আপনারা শুনে রাখুন, যে যদি আমি যে ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি এই ভিডিওটা ভালোভাবে দেখে যান, তাহলে আমি এতটুকু বলতে পারি আপনারা এই একটা ভিডিও দেখলেই কলকাতা শিয়ালদা থেকে পুরী চলে যেতে পারবেন। তো বন্ধুরা, আমি তো বললাম একটা ভিডিও দেখে আপনারা চলে যেতে পারবেন পুরীতে, কিন্তু কিভাবে যাবেন সেটা আমি এখনো বলিনি। চলুন শেয়ার করছি। প্রথমে আমরা এসেছি আজকে মগরাহাট থেকে, ডায়মন্ড হারবার লাইন থেকে মগরাহাট শিয়ালদার দিকে, মগরাহাট মাঝখানে পড়ে। আপনারা যারা এই লাইনে থাকেন তারা অবশ্যই জানবেন মগরাহাটটা মাঝখানে পড়ে, ডায়মন্ড হারবার টু শিয়ালদার মাঝখানে পড়ে। এবং মগরাহাট থেকে আমরা শিয়ালদা প্রথমে আসলাম। আসার পর আপনারা শিয়ালদা গেট থেকে বাইরের দিকে আসবেন, দেখবেন এরকম কলকাতার অনেক সৌন্দর্য একটা জিনিস হলুদ ট্যাক্সি। এই হলুদ কালার ট্যাক্সিতে কাছে আসবেন এবং ড্রাইভার কাকুদের কাছে জিজ্ঞাসা করবেন যে সাঁতরাগাছি স্টেশনে কিভাবে যাবে, বা শালিমার থেকেও যাওয়া যায়। আমরা সাঁতরাগাছি স্টেশন থেকে টিকিটটা কেটেছি এবং আমরা যাব সাঁতরাগাছি স্টেশন থেকে, তাই আমরা সাঁতরাগাছি যাচ্ছি। আপনারা অনেকে শালিমার থেকেও টিকিট কাটতে পারেন এবং শিয়ালদা থেকে শালিমারও যাওয়া যায়, শালিমার পর্যন্ত যেতে পারেন। এবং আরেকটা কথা বলে দিই, শালিমার পরের স্টেশন সাঁতরাগাছি, সেই জন্য আপনারা দেখে টিকিট কাটবেন, কোথায় থেকে যাবেন না যাবেন সবকিছু নিজেরা আলোচনা করে নেবেন। আমি সাঁতরাগাছি থেকে যাচ্ছি এটুকু বলে দিলাম। আর এখন এই আমাদের সাঁতরাগাছি থেকে পুরীর যে টিকিট, তার ভাড়া নিয়েছিল ১৯০ টাকা। তার মানে আপনাদেরকে এটুকু বলে দিতে পারি যে কলকাতা থেকে পুরী ১৯০ টাকায় ঘোরা হয়ে যাচ্ছে। তো চলুন আজকের ১৯০ টাকায় পুরী। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি আমাদের সাঁতরাগাছি স্টেশনে। আর আমি আরেকটা কথা বলে দিই, যে ট্যাক্সি করে আপনারা যদি আসেন, তাহলে ট্যাক্সি ড্রাইভাররা অটোমেটিক আপনাদেরকে নামিয়ে দেবে যে সাঁতরাগাছি স্টেশন, সেই ওভারব্রিজের কাছে নামিয়ে দেবে। আপনারা সহজেই ওভারব্রিজে উঠে চলে আসবেন। তো তারপর ওভারব্রিজ থেকে আমাদের নামিয়ে চলে এলাম ১ নাম্বার স্টেশনে। আর ১ নাম্বার স্টেশনে দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেন চলে এসেছে স্টেশনে।
আর এই সাঁতরাগাছি স্টেশনে ১ নাম্বার স্টেশনে ধুলি এক্সপ্রেস, যেটা করে আমরা আজকে পুরী যেতে চলেছি, সেই ধুলি এক্সপ্রেস ঢুকে গেছে দেখতেই পাচ্ছেন। তো ট্রেন চলে এসেছে, এবার আমরা ট্রেনে উঠবো। আর এই ট্রেনে করেই আজকের আমরা পুরী চলে যাব গাইস। তো বন্ধুরা আর অপেক্ষা না করে উঠে পড়লাম ট্রেনে, এবং দেখতেই পাচ্ছেন এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আর ট্রেনটা এখন চলেছে এখন পুরীর দিকে, পুরীর উদ্দেশ্যে। এবং দেখতেই পাচ্ছেন একটা ব্রিজও পার করে চলে যাচ্ছি আজকের আমাদের পুরীর উদ্দেশ্যে। তো চলুন আমি আপনাদের সাথে যেতে যেতে কিছু সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা যারা এই ভিডিওটা যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা পুরী যেতে চান সেটা আপনারা আমার কমেন্ট তো বক্সে বন্ধুরা জানিয়ে ট্রেনে রাখবেন। যেতে যেতে এরকম একটা সুন্দর দৃশ্য আমার চোখে পড়লো, আর দেখতে পাচ্ছেন ওইদিকে ব্রিজ থেকে একটা মালগাড়ি যাচ্ছে, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এরকমই আরো যত যত ভালো ভালো সিনারি আছে, বা এরকম যত যত ভালো ভালো সুন্দর সুন্দর জায়গা আছে, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার কারণ আপনাদেরকে দেখানোর জন্যই এতটা রাস্তা আজকে অতিক্রম করা। আর দেখতে পাচ্ছেন এখন আরেকটা স্টেশনে ট্রেন ঢুকে গেছে, কিন্তু দাঁড়াবে না, যেহেতু এটা এক্সপ্রেস ছিল। আর এই এক্সপ্রেসের নাম আমি আপনাদের সাথে আগেও বলেছি, ধুলি এক্সপ্রেস। তো চলুন দেখা যাক আর কি কি ভালো ভালো জায়গা আছে, আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করছি। তো বন্ধুরা আমি যেহেতু বলেছি আপনাদেরকে সবকিছু ইনফরমেশন দেব, তাই এটাও দেখিয়ে দিচ্ছি যে এই ট্রেনটা কত স্পিডে যায়। তো দেখতেই পাচ্ছেন এই ট্রেনটা 113-তে এখন আছে। এই ট্রেনটা সব থেকে আমরা যতদূর দেখলাম 130-35 পর্যন্ত গিয়েছিল, এখন 15-16-তে যাচ্ছে। 115-16-এ উঠলো, আপনারা দেখতেই পেলেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেনটা এখন একটা স্টেশনে দাঁড়িয়েছে, আর আমি আবার একটু ট্রেন থেকে নেমে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি আমাদের ট্রেন এবং আমাদের কোন বগিতে পড়েছে। আর তো তারপর এবার আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি এইরকম একটা সুন্দর লোকেশন এবং সুন্দর ভিউর সাথে। দেখতেই পাচ্ছেন দূরে একটা পাহাড় দাঁড়িয়ে আছে। আর আজকের এই ব্লগে আপনাদের সাথে ফার্স্ট পাহাড় শেয়ার করছি দেখতো বন্ধুরা। তারপর দেখতেই পাচ্ছেন ছোট একটা পাহাড় দেখানোর পরে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা বড় পাহাড়, যে পাহাড়টা এখন উড়িষ্যার মধ্যেই পড়ে। আর এইরকম একটা সুন্দর ভিউর সাথে আমি একটা আপনাদেরকে সাজেশন দিয়ে রাখি, যে আপনারা যখন ট্রেনে উঠবেন, এরকম এক্সপ্রেসে উঠবেন, আপনারা অবশ্যই নিজেদের বাড়ির খাবার নিজেদের সাথে ক্যারি করবেন। তার কারণ এইরকম ট্রেনে সারাদিন আপনাদেরকে থাকতে হবে, সেখানে খাবার পাবেন না, আর ট্রেন দাঁড়িয়ে খাওয়ার মতো টাইমও পাবেন না। এবং ট্রেনে যে খাবারগুলো ওঠে সেগুলোর দাম অনেকটাই বেশি এমনি দোকানের থেকে, এবং খুবই খারাপ খাবার, যেগুলো খেয়ে আপনাদের শরীরও খারাপ করতে পারে। তাই আমি আপনাদের কাছে এটা আমি সাজেশন দিয়ে দেব, আপনারা নিজেদের বাড়ির খাবার নিজেদের সাথে কালেক্ট করবেন বা ক্যারি করবেন, তাহলে শরীরটাও ভালো থাকবে এবং টাকাটাও অনেকটা বেঁচে যাবে। তো বন্ধুরা অনেক তো হলো পাহাড় দেখা, চলুন এবার একটু আমরা নদী দেখে নিই। এবং এই নদীটা আমাদের মহানদী নামে পরিচিত। আপনারা ট্রেনে যেতে যেতে অবশ্যই আপনারাও দেখতে পাবেন, এবং ওই সাইড দিয়ে ব্রিজে থেকে যাচ্ছে অসংখ্য গাড়ি ঘোড়া। এবং সরি, ঘোড়াটা যাচ্ছে না, গাড়িটা জাস্ট ফান। অ্যান্ড দেখতেই পাচ্ছেন আমাদের এই মহানদীর ভিউটা কত সুন্দর। এবং ব্রিজের জন্য আপনাদের ভিউটা একটু পেতে প্রবলেম হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। ব্রিজটা চলে এলো আমাদের গুলানোর জন্য, সরি গুলানোর জন্য না, ব্রিজটা দেখতেই পাচ্ছেন, ব্রিজে না হলে ট্রেনই যেত না। আমরা দেখতেই পাচ্ছেন এখন এরকম একটা লোকেশন দিয়ে যাচ্ছি। আর যেটা দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম সেটা হলো আমরা যেটাতে করে যাচ্ছি তার আওয়াজ না একটু শুনলে হয়। তো চলুন আমি একটু আপনাদেরকে এই ট্রেনের আওয়াজটা একটু শুনিয়ে রাখি, বা এবং যে ট্রেনের যে প্রকৃতির আওয়াজ সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি, দেখতে থাকুন ভিডিওটা।
সো ফাইনালি আমরা চলে এলাম পুরী স্টেশনে। ট্রেন থেকে নেমে আমি ডাইরেক্ট ভিডিও করছি আবার। এখন আমরা যাচ্ছি পুরী স্টেশনের বাইরের দিকে। সবাই দেখতে পাচ্ছেন সামনের দিকে এগোচ্ছে আর এই ট্রেনে করেই আমরা এলাম। আর চলুন আমি বাইরে গিয়ে আমি কোন হোটেলে থাকবো না থাকবো, কোন জায়গায় হোটেল নিচ্ছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখতে পাচ্ছেন এই সামনে যে যাচ্ছে এ আর আমি দুজনেই এসেছি। আপনারা একে দক্ষিণেশ্বর ব্লগে অবশ্যই দেখেছেন। আর দক্ষিণেশ্বর ব্লগ যদি আপনারা দেখে না থাকেন তাহলে দক্ষিণেশ্বর ব্লগটা আপনারা আমার চ্যানেলে গিয়ে আবারও দেখে আসতে পারেন। তো দেখতে পাচ্ছেন বেশি উল্টোপাল্টা না বকে আমি সোজা সামনের দিকে এগোই। আর দেখুন এখন আমরা যেতে হবে পুরী স্টেশনের বাইরের দিকে। আর এই পর্যন্ত ট্রেনের লাইন শেষ, ট্রেনটা শেষ হলো। এবার এতটা হেঁটে হেঁটে গিয়ে পুরী স্টেশন বাইরে আছে। চলুন আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করছি এবং এখানে কোথায় থেকে গাড়ি ধরে পুরীর সি বিচ বা পুরীর জগন্নাথ মন্দির বা পুরীর হোটেল নেবেন সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা এখন আমরা চলে এলাম বাইরের দিকে। স্টেশনের বাইরে এখন পুরো বেরিয়ে এসেছি আর এখান থেকে আপনাদেরকে সামনে যেতে হবে। আর এই স্টেশন থেকে বার হলেই আপনাদের সামনে অনেক টোটো, অটো বা আরো অনেক গাড়ি ঘোড়া দেখতে পাবেন। সেখানে করে যদি আপনারা বলেন সি বিচে নিয়ে চলে যাবে এবং যদি মন্দিরে যাবে মন্দিরে নিয়ে চলে যাবেন। তো বন্ধুরা আমরা স্টেশন থেকে বাইরে এসে এখন একটা টোটো নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। টোটোয় করে আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলে, যে হোটেলে আমরা থাকবো। আর সেই হোটেলটা আপনারা এসে যে হোটেলে থাকতে চান সে হোটেলের নাম বলবেন, তাহলে পেয়ে যাবেন। আর যদি হোটেল না জেনে আসেন তাহলে আপনারা সি বিচের দিকে বা তো কোনো গাড়িওয়ালাকে জিজ্ঞাসা করলে তারা অবশ্যই আপনাদেরকে হোটেল দিয়ে দিতে পারবে। এবং আপনারা ভালোভাবে এখানে হোটেলের দাম দর করে নেবেন, কারণ এখানে অনেক হোটেলের দাম অনেক বেশি হয়, আবার অনেক হোটেলের দাম অনেক কম হয়। সেই জন্য বলবো আপনারা ভালোভাবে দাম টাম দেখে নিয়ে হোটেলের ভাড়া টাড়া দেখে নিয়ে তবে হোটেলে উঠবেন, তার কারণ এখানে অনেক স্ক্যামও হয়। আর এখন আমরা যেহেতু আমাদের হোটেল বুক করা ছিল তাই হোটেলের দিকে যাচ্ছি। আর এই হোটেলটা আমাদের ছিল জগন্নাথ দেবের মাসির বাড়ির কাছে, কারণ একটু সি বিচ থেকে দূরে নিলে হোটেলটা আপনারা ভাড়া কম পাবেন, সেই জন্য আমরা একটু সি বিচ থেকে দূরে নিয়েছিলাম যাতে ভাড়াটা কম হয়। আর এখানে আমাদের দাদারা ছিল, ওরাই হোটেল বুক করেছিল এবং ওরা হোটেল সবকিছু ঠিক করে রেখেছিল, সেই জন্য আমাদের এই হোটেলের মানে ঝামেলাটা আর নিতে হয়নি। এবং আমি আপনাদেরকে হোটেলের ব্যাপারে বললাম এখানে স্ক্যাম হয় বা দাম বেশি কম হয়, সেই জন্য আপনারা একটু দাম দর করে নেবেন বা বার্গেনিং করে নিয়ে হোটেলে থাকতে যাবেন। তো সি বিচের কাছে হোটেল নিলে একটু দাম বেশি হবে এবং সি বিচ থেকে দূরে নিলে একটু হোটেলের দাম কম হবে। সেটা আপনাদের উপর নির্ভর করবে যে আপনারা 5 স্টার হোটেলে থাকবেন বা নরমাল হোটেলেতে থাকবেন। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি আমাদের হোটেলে। আর এই হোটেলের ব্যালকনি থেকে ভিউটা দেখুন, আমি জাস্ট ভিডিও না করে পারলাম না। হোটেলের ব্যালকনি থেকে ভিউটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। ভিউটা দেখুন, জাস্ট জাস্ট একটা ওয়াও ভিউ আসছে হোটেলের ব্যালকনি থেকে। এইদিকে শুধু গাড়ি ঘোড়ার ভিউটা দেখুন, একদিকে সাদা লাইট একদিকে লাল লাইট, শুধু ভিউটা দেখুন। এরপর আমি আপনাদের আমাদের হোটেলটা শেয়ার করছি। তো গাইস দেখতে পাচ্ছেন এখন আমাদের যে হোটেলের রুমটা, এই রুমটাতে আমরা আছি। দেখতে পাচ্ছেন এসি ছিল, ফ্যান ছিল, এখানে একটা আলমারি ছিল, এখানে আমাদের বেডটা দেখালাম না, বেড তো সব রুমে থাকে, এবং অ্যাটাচ টয়লেট এবং বাথরুম ছিল। আর এখানে বেড দেখলেন। তো বন্ধুরা আমি হোটেলে এসে হোটেলের রুমে এসে আমি নিজেকে আর সামলাতে পারলাম না, মনটা আকুল পাকুল করছে একটু জগন্নাথ দেবের দর্শনের জন্য বা মন্দিরটা দর্শনের জন্য। তাই আবারও টোটোতে করে উঠে পড়লাম এবং জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছেন এখন আমরা রাস্তায় আছি। আর এই টোটোতে করে আমরা যাব আজকে জগন্নাথ দেবের মন্দিরে, যেটার জন্য আপনারা এই ভিডিওটা এতক্ষণ ধরে এত ধৈর্য ধরে দেখছো, সেই মন্দিরটাই এবার আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন ভিডিওটি দেখতে থাকুন। তো আপনারা মন্দিরটা এক পলক দেখলেন। চলুন এবার আমি আপনাদের সাথে যে পুরী রথযাত্রা হয় সেই রথের সাথে দর্শন করাচ্ছি। দেখতেই পাচ্ছেন এই সেই পুরীর বিখ্যাত রথ। আর আমি আপনাদের সাথে একটু রথের চাকাগুলো শেয়ার করব গাইস।
রথের চাকাগুলোর সাইজ দেখুন, কত বড় বড় রথের চাকাগুলো। আর রথটা অনেকটাই বড়, সামনাসামনি আমি দেখে বুঝতে পারছি, আপনারাও হয়তো বুঝতে পারছেন। আর এই আশপাশে প্রচন্ড লোকজন জমায়েত ছিল এবং খুবই সুন্দর লাগছে মন্দিরটা দেখে, মন ভরে গেল। তো বন্ধুরা, কারা কারা এই ভিউটার জন্য এতক্ষণ ধরে ওয়েট করেছিলে সেটাও কমেন্ট করে জানাবেন। তো ফাইনালি আমরা চলে এলাম পুরীর সি বিচে। আর এখানে দেখতেই পাচ্ছেন বিকাল বেলায় কতটা লোকজন জমায়েতে হয়ে আছে। আর দেখুন কতটা একটা সুন্দর ভিউর সাথে আমি আপনাদের সাথে আজকে পুরীর বিচটা শেয়ার করছি। এবার একটু আপনারা পুরীর সি বিচের ঢেউটা লক্ষ্য করুন, জাস্ট অসাধারণ একটা ঢেউ হচ্ছে। দেখতে পাচ্ছেন ওয়েদারের সাথে সাথে ঢেউটা, এবং কত মানুষ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের হাওয়া খাচ্ছে। আর যারা যারা এখানে আসবেন অবশ্যই এখানে বসে একটু সমুদ্রের হাওয়া খেয়ে যাবেন। এখানে আসলে আপনাদের অবশ্যই বলতে হবে না, আপনারা অবশ্যই খেয়ে যেতে বাধ্য হবেন, এতটা একটা সুন্দর পরিবেশ। কি বলবো আপনাদের সাথে বলে বোঝাতে পারছি না, নিজেকে কন্ট্রোল করতে পারছি না কি বলবো না বলবো। আর দেখুন ঢেউগুলো নদীর পাড়ে আছড়ে পড়ছে, এসে কতদূর ঢেউ চলে এসেছে দেখুন। আর খুবই বড় বড় ঢেউ হয়, আপনারা অবশ্যই জানবেন পুরীর ঢেউয়ের আগে কোনো ঢেউই হয় না। আর এখানে যারা যারা ঢেউ খেতে ভালোবাসেন অবশ্যই পুরীতে চলে আসুন, এইরকম সুন্দর ঢেউ খাবেন। চলে আসুন গাইস, তাড়াতাড়ি চলে আসুন। বন্ধুরা, কারা কারা এই সময় বা এই মুহূর্ত বা এই জিনিসটা বা এই আরতিটার জন্য ওয়েট করেছিলেন সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। বন্ধুরা জাস্ট দেখুন আরতি হচ্ছে এখন আমাদের পুরীর সমুদ্রের, আরতিটা একটু দেখুন।
আমি চলে যাচ্ছি না চলে যাচ্ছি। বন্ধুরা, এত সুন্দর একটা আরতির মাঝখানে আমি আরেকটা কথা বলতে বাধ্য হচ্ছি। আপনারা যারা এই সমুদ্রে এসেছেন বা আসবেন, আপনারা আসলে অবশ্যই বুঝতে পারবেন এখানে কতটা হাওয়া এবং সমুদ্রের পাড়ে কতটা হাওয়া হয় সেটা আপনাদের একটু হলেও সাধারণত জ্ঞান আছে। কিন্তু এত হাওয়ার মাঝখানে, ঝড়ের গতিতে হাওয়ার মাঝখানেও এই প্রদীপ কিন্তু নিভলো না এবং ঠাকুরমশাইরা যেরকম ভাবে ইচ্ছা সেরকম ভাবেই নড়াচ্ছেন বা আরতি করছেন, সন্ধ্যা আরতি করছেন। কিন্তু তাও কোনোভাবেই প্রদীপটাকে কিন্তু নিভলো না এবং এই যেখানে দাঁড়িয়ে আরতিটা হচ্ছিল, এই যে বেদিটা করা আছে, এই বেদি পর্যন্ত নাকি আমি শুনেছি ওই ঢেউয়ের জল এসে ধুয়ে দিয়ে যায়। কিন্তু আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তার জন্য সরি গাইস। এবং আমাদের আরতিটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এখানেই আরতিটা শেষ করলাম। তারপরে আমি আপনাদের সাথে একটা আকর্ষণীয় জিনিস শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন আমাদের সামনে থেকে উট হেঁটে যাচ্ছে, ২ টো উট ছিল। আর এই উটে করে চড়ানো হয় পুরী নদীর সি বিচের পাশে বালির উপরে এই উটগুলোকে নিয়ে হাঁটা হয়। তার জন্য ভাড়াও লাগে, আমি ঠিক ভাড়াটা জানি না, আপনারা এসে দেখতে পারেন। তারপর আপনারা একটা এইরকম ভিউ দেখতে পাচ্ছেন যেখানে অনেক হোটেল দেখা যাচ্ছে যেগুলো পুরীর সি বিচের পুরো পাশেই। এইসব হোটেলেও আপনারা বুক করতে পারেন। এই হোটেলগুলো পার নাইট ৩,০০০ ৩,৫০০ এইরকম পড়বে বা এর থেকে লো প্রাইসেও আপনারা পেয়ে যাবেন একটু পুরীর সি বিচ থেকে ভিতরের দিকে নিলে। আর দেখতে পাচ্ছেন এই সি বিচ, আর সি বিচটা এই, আর পিছনেই হোটেল। এখানে অনেক ধরনের হাই-ফাই কোয়ালিটির হোটেল পেয়ে যাবেন। যারা বড়লোক আছেন তারা এসে এইসব হোটেলে থাকতে পারেন। তো তারপর আমি এখানে এসে আরেকটা খাবার দোকান শেয়ার করছি যেখানে সমস্ত রকমের মাছ ভাজা হয়। এখানে দেখতে পাচ্ছেন অক্টোপাস পর্যন্ত আছে। আমি একটা অক্টোপাস খেয়ে দেখবো, কোনোদিনও খাইনি যে কারণে। তো বন্ধুরা, এই যে অক্টোপাসটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এই অক্টোপাসটাই আমি আজকে খেয়ে দেখবো। আর এই অক্টোপাস আমি কোনোদিনও খাইনি, কেমন লাগে জানি না। তো চলুন একটু অক্টোপাসটা দাদারা রান্না করে ভেজে দেবেন এবং আমি তারপর খেয়ে দেখবো। এখানে আরো কত রকমের মাছ, চিংড়ি, কাঁকড়া সবকিছু দেখতে পাচ্ছেন এখানে আছে। তো ফাইনালি আমাদের অক্টোপাসটা চলে এলো আমাদের হাতে, দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের সেই অক্টোপাসটা। তো আমাদের হাতে অক্টোপাস এখন দেখতে পাচ্ছেন, আর ওইখানে নিচে প্লেটে দিয়েছে কিছু সস, আর এখানে আরো দেখতে পাচ্ছেন সস। আর দেখুন অক্টোপাসটা এবার আমরা একটু সস মাখিয়ে খেয়ে দেখবো কেমন টেস্ট লাগে। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের সেই অক্টোপাস। তো বন্ধুরা, আমি আবারও চলে এলাম পুরীর মন্দিরের ভিতরে, যে পুরীর গার্ডেন আছে সেই গার্ডেনে। আর দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজন টাইম পাস করছে। তো আমি এই গার্ডেনেই আমাদের এই ভিডিওটা এন্ড করছি। যারা শেষ পর্যন্ত আজকে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের ভিডিওটা এখানেই আমরা এন্ড করছি। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই গাইস। দেখা হচ্ছে পরের নেক্সট একটা ধামাকা ব্লগে।